हेलो फ्रेंड्स, आज के चले एलाम आरेकटा भिडियो निये। तो बंधुरा एतदिन धरे तो बृष्टि होच्छे, बृष्टि आर किछुई होच्छे ना। तो आज के किन्तु एकटू रोद उठलो, तो जे रोद उठलो बागाने चले एलाम दौड़े। और এই যে দেখছো পাতাগুলির নিচে একদম পোকা লেগে গেছে, তো এগুলি একটু দেখে দেখে ঝেড়ে ফেলে দিচ্ছি। পোকাগুলি বলতে মিলিবাগ হয়ে গেছে, সাদা সাদা যে পোকাগুলি থাকে সেগুলি হয়ে গেছে। তো বৃষ্টি হলে তো এরকমই হবে, কিছুই করার নেই। প্রচণ্ড বৃষ্টিতে সব গাছগুলি যেন একদম ঝিমিয়ে গেছে। তো আজকে এই বক্সটা আর সামনে যে বক্সটা আছে, এই যে কলমি শাকের বক্সটা, এই বক্সগুলি খালি করে ফেলবো। আর তোমরা তো জানো এর মধ্যে কলা পাতা, কলা গাছের খোসা, আগাছা, ঘাসপুস দিয়ে আমি বক্সটা ভরেছিলাম হালকা মাটি চাপা দিয়ে। এখন দেখবো আজকে যে এর মধ্যে কতটুকু মাটি হয়েছে। তো যদিও সবগুলি একদম কম্পোস্ট হয়নি, কিছু রয়ে গেছে, তো দেখবো কতগুলি মাটি হয়েছে। তো প্রথমে আমি কলমি শাকগুলি না ফেলে শাকগুলিকে তুলে নেব। যেহেতু শাকগুলি বড় হয়েছে, শাকগুলিকে আজকে তুলে নেব। আর একটা বক্স আমি মাটি দিয়ে ভরবো, আর বাকিগুলি আবার কিছু আগাছা টাগাছা দিয়ে ভরে নেব, কিচেন ওয়েস্ট দিয়ে। আর দেখা যাক এগুলিতে কতগুলি আগাছা রয়ে গেছে। তো বন্ধুরা দেখো, এখন কিন্তু প্রচণ্ড রোদ উঠলো। তো দেখো এই যে ওয়েস্টগুলি হাফ কিন্তু কম্পোস্ট হয়ে গেছে, দেখো একদম পচে গেছে। তো এই বক্সটাতে আমি কিছু শুকনো পাতা টাতা ঘাস টাস রয়েছে এগুলি দিয়ে, আর এই যে ঢেলে ফেললাম মাটিটা, এর থেকে যতগুলি আগাছা রয়েছে সেগুলিকে, যেগুলি কম্পোস্ট হয়নি সেগুলিকে দিয়ে আবার বক্সটা ভরে নেব। আর বাকি যে মাটিটা থাকবে সেটা আরেকটা বক্সের মাটির সাথে শুধু মাটি দিয়ে একটা বক্স ভরে নেব। তো দেখো আমার তো প্রায়ই কতগুলি ওয়েস্ট জমে থাকে, দেখো অনেকগুলি কিন্তু ওয়েস্ট হয়ে গেল। তো এইগুলিকে নিচে দিয়ে দিলাম, আর বক্সের যতগুলি ওয়েস্ট ছিল তার উপর দিয়ে দিলাম। দেখো হাফ কিন্তু ভরে গেছে। আর এই বক্সে দেখো সম্পূর্ণটা কিন্তু মাটি হয়ে গেছে আমার মনে হয়। তো ঢেলে দেখা যাক কি হলো জিনিসটা। আর কেঁচু তো থাকবে অবশ্যই, কারণ আমার প্রত্যেকটা বক্সেই কেঁচু থাকে। তো চলো দেখা যাক কি কি আছে, কি কি হয়েছে। এই দেখো এগুলি কিন্তু প্রায় কম্পোস্ট হয়ে গেছে। আর দেখো এই যে কেঁচু, তোমাদের বললাম প্রত্যেকটা বক্সে কিন্তু আমার কেঁচু আছে, এই দেখো। আর কেঁচুগুলি কিন্তু এগুলি কম্পোস্ট হতে, মানে তাড়াতাড়ি কম্পোস্ট হতে সহায়তা করে। আর দেখো এই বক্সের ওয়েস্টগুলি প্রায় কম্পোস্টই হয়ে গেছে। এই দেখো কিছু কেঁচুর বাচ্চাও আছে। তো প্রায় মাটি হয়ে গেল। তো তোমাদের তো বললাম যে একটা বক্স শুধু মাটি দিয়ে ভরে নেব, আর এই বক্সটা কিছু আগাছা দিয়ে ভরে নেব। যে বক্সটাতে শুধু মাটি দেব সেটাতে আমি কিছু মূলার বীজ ফেলবো। আর দেখা যাক এর মধ্যে কি ফেলা যায়। দেখো অনেকগুলি কিন্তু মাটি হয়ে গেছে। তো চলো এবার কি কি সবজি আছে তুলে নিই। এই বক্সটাতে কিছু লাল শাক ডাঁটা রয়েছে, সেগুলিও তুলে নেব। তো বন্ধুরা, এক বন্ধু আমাকে কমেন্ট করলো যে ওনার নাকি পুঁই শাক গাছ বড়ই হচ্ছে না। তো কমেন্টের মাধ্যমে তো সব কিছু উত্তর দেওয়া যায় না, এত বড় কথা। তো ভাবলাম ভিডিওটাতেই বলে দেই, যারই উপকারে আসে। তো প্রথমত কথা হলো, গাছগুলি কিন্তু রোদ পাওয়া খুবই দরকার। আমার যেমন পুঁই গাছটা উপরে আছে ছাদের উপরে, সারাটা দিনই রোদ পায়। সারাদিন রোদ না পেলেও অন্তত ওকে 4-5 ঘন্টা তো রোদের খুবই দরকার। আর আমি গাছের গোড়াতে দুইবার, প্রথমে একবার নিচে যখন ছিল তখন আমি কিছু ওয়েস্ট দিয়েছিলাম, মানে কিচেন ওয়েস্ট। আর আবার লাগানোর সময়ও আমি কিছু শুকনো পাতা কিচেন ওয়েস্ট দিয়ে লাগিয়েছিলাম। আবার যখন ছাদে আনলাম তখনও কিন্তু কিছু কিচেন ওয়েস্ট দিয়ে দিলাম। মানে এই পর্যন্ত আমি 3বার কিচেন ওয়েস্ট দিয়েছি। তাতে কিন্তু আমার গাছগুলি এত সুন্দর হয়েছে। তো কিছুই যদি খাবার না দেওয়া হয় তাহলে কিভাবে গাছগুলি হবে? গাছগুলি তো হবে না। তো কিছু খাবার দিতে হবে,
যেমন ফেলে দেওয়া ভাত থাকলে ভাতও দেওয়া যায়, ফেলে দেওয়া আটা থাকলে বা যাই কিছু থাকে ঘরের মধ্যে, যেমন চাপাতি, সব কিছুই তো দেওয়া যায়। কিছু খাবার দিতে হবে, তাহলে তো গাছটা খেয়ে একটু বড় হবে। আমি জানি না ওনার গাছটা কি অবস্থায় আছে, তবে আমার ভিডিওগুলি দেখলে বুঝতে পারবে যে আমি গাছে কী কী খাবার দিই, কীভাবে গাছগুলি বড় হয়। তো খাবার বলতে আমার তো কিছু গাছ শুধু আগাছাতেই হয়েছে, তবে বিশেষ করে রোদটা পাওয়া খুবই প্রয়োজন। তো দেখো বন্ধুরা, আজকেও কিন্তু বাগান থেকে কিছু পরিমাণ শাকসবজি পেয়ে গেলাম। আর দেখো এই বক্সটাতে আপনা থেকে 3টা বেগুন চারা উঠলো। আমি কিন্তু চেন ওয়েস্টের সাথে বা কোনো বেগুনের বীজই এখানে ফেলিনি, কারণ আমার ঘরে কোনো পাকা বেগুনই ছিল না। তো জানি না কীভাবে উঠলো এগুলি। তো যাই হোক, খুবই ভালো হয়েছে। এগুলিকে রেখে দেব, আর দেখা যাক একটু বড় হলে কোনো একটা জায়গায় ট্রান্সফার করব। আর এখন চলে এলাম নিচের বাগানে। নিচের বাগানে কয়েকটা ঢেঁড়স হয়ে রয়েছে, তো এগুলিকেও কালেক্ট করে নেব। আর নিচের বাগান থেকে তো প্রচুর পরিমাণ ঢেঁড়সই পেয়ে যাচ্ছি প্রতিদিনই প্রায়। তো দেখো নতুন গাছগুলি তো কয়েকটা আছে, এইগুলিকেও নিয়ে নেব। আর বন্ধুরা, নতুন গাছগুলিতে ভালোই কুড়িয়ে আছে, দেখা যাক কতদিন পাওয়া যায়। আর ইচ্ছে আছে ছাদে আরেকটা বক্সে 4-5টা আবার ঢেঁড়সের বীজ ফেলে দেব, দেখা যাক শীতকালে হয় কি না। আমি যদিও লাগাইনি। আর এখন কয়েকটা কুলেহারা পাতা নিয়ে নেব। আর বন্ধুরা, আমি কুলেহারা পাতা গাছ একটা বস্তাতে লাগিয়ে রেখেছি, আর কিছু তো মাটিতেও আছে। তো মাটির গুলি শুকিয়ে যায়, আমি গত বছর দেখলাম শুকিয়ে যায়, আর তাই আমি এবছর বস্তায় লাগিয়ে রাখলাম, কারণ বস্তাতে একটু জল দিলে আগামী বছরের জন্য রাখা যাবে। আর দেখো গাছগুলি কিন্তু দারুণ হয়েছে। আমি আরেকটা বস্তাতে কিছু ডাল কেটে লাগিয়ে রাখবো। তো মাটিতেও সাইড দিয়ে লাগিয়েছি, আরেকদিন বস্তায় যখন লাগাই তোমাদের অবশ্যই দেখাবো। আর দেখো এই লাউ গাছটা এতটুকু বড় হয়েছে, জানি না ভালো হবে কিনা। তো দেখো বন্ধুরা, আজকেও কিন্তু ছাদ বাগান থেকে কিছু সবজি শাক সবজি তুলে নিলাম। দেখো আজকে কিছু নিলাম মূলা শাক, কিছু লাল শাক নিলাম, কিছু ডাঁটা শাক নিলাম, কিছু কুলেহারা পাতা নিলাম। কুলেহারা পাতাগুলি যদিও নিচের বাগানের, ঢেঁড়স নিলাম, আর নিলাম কলমি শাক। তো বন্ধুরা দেখো, অল্প কেয়ারে কিন্তু ছাদ বাগান থেকে প্রচুর পরিমাণে শাক সবজি তোলা যায়। আর অল্প কেয়ার বলতে কোনো খাবার ছাড়াই, তোমরা তো দেখলে আমি বক্সগুলি শুধু আগাছা টাগাছা দিয়ে ভরে নিলাম। তো বন্ধুরা, তোমরাও এইভাবে চাষ করো আর আমার মতো অর্গানিক খাবার খাও।